আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেইনিস কিচেন। ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি একটি ঈদ স্পেশাল ডেজার্ট তৈরি করে দেখাবো, আর এটি হলো ম্যাঙ্গো পুডিং। আর যেহেতু এটি আমের সিজন চলছে, আমার মনে হয় এটি পারফেক্ট সময় এই ম্যাঙ্গো পুডিংটি তৈরি করার জন্য। আশা করি আপনাদের কাছে এই ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটি ভালো লাগবে এবং এই ঈদে অবশ্যই আপনারা এই ডেজার্ট আইটেমটি তৈরি করবেন। তো ভিউয়ার্স, চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য কী কী উপকরণ লাগবে। পুডিং তৈরি করার জন্য আমি এখানে 3টি ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, আর যদি আপনাদের ফ্রিজে ডিম থাকে তাহলে পুডিং তৈরি করার 30 মিনিট আগে নামিয়ে রাখলেই চলবে। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ আমের কাঠ নিয়েছি। আমি একটি আমকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমার 1 কাপ পরিমাণ কাঠ বের হয়েছে। এখানে আমি 1 কেজি দুধকে খুব ভালো করে জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি। এরপরে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং আমি ক্যারামেল তৈরি করব। একটি আমি প্যাকেট কিনে নিয়েছি। আপনারা বিভিন্ন শপেই পাবেন, বড় বড় যেই শপগুলো, সেই শপে আপনারা কিনতে পাবেন। আর আপনারা যদি এটি দিয়ে না করতে চান ক্যারামেল, তাহলে আপনারা নর্মাল চিনি দিয়েই আপনারা ক্যারামেলটি তৈরি করতে পারবেন। চিনি আর একটু পানি দিয়ে জাস্ট একটু চুলায় জাল দিলেই আপনাদের ক্যারামেল রেডি হয়ে যাবে। তো ভিউয়ার্স, চলুন আমরা পুডিংটি রেডি করি। প্রথমে ডিমগুলোকে ভালো করে ফেটে নিতে হবে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা না গলানো পর্যন্ত ডিমটাকে নাড়তেই হবে। আমার চিনিটা গলে গিয়েছে। এখন আমি যে আমের কাঠগুলো রেডি করে রেখেছিলাম, সেই আমের কাঠগুলো আমি এখন এই ডিমের মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবারও এই ডিমের সঙ্গে ভালো করে এই আমের কাঠটি মিক্সড করে নিতে হবে। আমার ডিম এবং আমের মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটি এক সাইডে সরিয়ে রাখছি এবং একটি পাত্রের মধ্যে আমি দুধগুলোকে ঢেলে নিচ্ছি। আর দুধগুলো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, কেননা দুধগুলো যদি আমি ঠান্ডা করে না নিই তাহলে আমি যখন ডিম দিব তাহলে ডিমটি দলা বেঁধে যাবে। তাই অবশ্যই রুম টেম্পারেচারে দুধগুলো নিয়ে আসতে হবে। আমি এখন ডিম এবং আমের মিশ্রণটি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আমি এখানে কোনো প্রকার ভ্যানিলা এসেন্স ইউজ করছি না, কেননা এটি ম্যাঙ্গো পুডিং আর আমি এখানে ম্যাঙ্গো ইউজ করেছি। ভ্যানিলা এসেন্স ইউজ করলে আমার হয়তোবা ম্যাঙ্গোর যে ফ্লেভারটি সেটি নষ্ট হয়ে যাবে। আর আপনারা যদি চান আপনারা ইউজ করতে পারেন ভ্যানিলা এসেন্স, বাট যদি ইউজ করেন তাহলে আপনারা পরিমাণটা একটু কম ইউজ করবেন। এতে করে যে আমটি আপনারা ইউজ করছেন সেই আমের ফ্লেভারটি ভালো আসবে। পুডিংয়ের জন্য আমার উপকরণটি রেডি। এখন আমি আপনাদেরকে ক্যারামেলটি তৈরি করে দেখাবো। আমি এখন ক্যারামেলটি তৈরি করব। আমি যেই পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটি তৈরি করব। আমি যে প্যাকেটটি আপনাদের দেখিয়েছিলাম সেই প্যাকেট থেকে আমি ক্যারামেলগুলো ঢেলে দিচ্ছি। এরপরে 2 টিস্পুন পানি দিয়ে দিচ্ছি। এখন চুলাটাকে অন করে দিচ্ছি। আর ক্যারামেলটি অবশ্যই একদম লো আছে ক্যারামেলটি তৈরি করতে হবে, কেননা আমি যদি একেবারে বেশি জোরে আঁচ দিই এক্ষেত্রে আমার ক্যারামেলটি পুড়ে যাওয়ার চান্স থাকবে আর খেতেও তিতা লাগবে। আর আমি যে প্যাকেটের ক্যারামেলটি ইউজ করেছি সেই ক্যারামেলের মধ্যে অলরেডি কালার দেয়াই থাকে, এই কারণেই আমি বেশিক্ষণ চুলায় ক্যারামেলটি রাখবো না, জাস্ট একটু দিয়ে নামিয়ে ফেলবো।
ক্যারামেলটি আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলাটি অফ করে দিচ্ছি। এখন ক্যারামেলটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আমি কিছুক্ষণ আগে পুডিংয়ের যে উপকরণটি রেডি করে রেখেছিলাম, এখন আমি একটি স্ট্রেনারে ছেঁকে নেব। আমার যে অবশিষ্ট অংশগুলো রয়েছে সেগুলো আমি ফেলে দিব। দেখতে পাচ্ছেন ডিমের অনেকগুলো সাদা অংশ রয়েছে, দুধের সর রয়েছে, ম্যাঙ্গোর কিছু অংশ রয়েছে। এই অবশিষ্ট অংশগুলোকে আমি আর ইউজ করব না, এগুলোকে ফেলে দিব। এখন আমি পুডিংয়ের উপকরণটি এক সাইডে সরিয়ে রাখছি এবং যেই পাত্রে আমি ক্যারামেল রেডি করে রেখেছিলাম, আমার ক্যারামেলটি একদম সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই পুডিংয়ের মিশ্রণটি আমি সেই ক্যারামেলের পাত্রটির মধ্যে ঢেলে দিব। এরপরে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি পুডিংয়ের যে পাত্রটি রেডি করে রেখেছিলাম, পুডিংয়ের পাত্রটি আমি সেই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমার পুডিংয়ের পাত্রটি যতটুকু এর অর্ধেক আমি পানি দিব, এর বেশি দেওয়া যাবে না। এবং আমি পুডিংয়ের পাত্রটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পুডিংটি হতে আমার প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। আর এর মধ্যে যদি আপনারা দেখেন যে পানি শুকিয়ে গিয়েছে, আপনারা চাইলে আর একটু পানি ইউজ করতে পারেন। আমি এখন উপরের হাঁড়িটির ঢাকনাটি দিয়ে ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স, 25 থেকে 30 মিনিট পরে ফিরে আসছি। আমার 30 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটি খুলে দিচ্ছি এবং একটি চামচের সাহায্যে আমি যে পুডিংয়ের পাত্রটি আছে সেই ঢাকনাটি খুলে নিচ্ছি। খুবই সাবধানে খুলতে হবে, কেননা এটি অনেক গরম, অনেক সাবধানে এটাকে খুলতে হবে। এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করব। দেখতেই পাচ্ছেন আমার টুথপিকটি একদম ক্লিন বের হয়েছে, এর মানে আমার পুডিংটি কমপ্লিট। আর এর মধ্যে যদি আপনাদের পুডিংটি না হয় তাহলে আরও 5 মিনিটের মতো চুলায় রাখতে পারেন। আর যদি পানি শুকিয়ে যায় আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেন পুডিংটি আরও 5 মিনিটের জন্য চুলায় রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখন চুলাটি অফ করে দিচ্ছি এবং পুডিংটিকে ঠান্ডা করে নিতে হবে। পুডিংটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে খুব সাবধানে ছেড়ে নিতে হবে যেন সাইডগুলো না ভেঙে যায়। এখন একটি প্লেটের সাহায্যে প্লেটটি আমি উপরে রাখছি, এরপরে হালকা করে উল্টো করে দিতে হবে এবং আমি কিছু পাকা আম স্লাইস করে কেটে নিয়েছি ডেকোরেশনের জন্য। আমি এখন পুডিংটিকে ডেকোরেশন করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডেকোরেশন করতে পারেন। ভিউয়ার্স, আমার ম্যাঙ্গো পুডিংটি রেডি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর দেখতে পেলে কত সহজে ম্যাঙ্গো পুডিংটি তৈরি করা যায়, আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার এই ডেজার্ট আইটেমের রেসিপিটি ভালো লেগেছে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।